আমল কখনো ইমানের অংশ নয়, ইমান সর্বদাই আমলের পুরোদা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানাই আল্লাহ মানা হয়। ফান্ডামেন্টাল বিলিফ ইজ রিলেটেড ইনটু মাইন্ড বাট নট ইজ রিলেটেড ইনটু অ্যাকশন। মৌলিক বিশ্বাস অন্তরের সাথে সম্পৃক্ত, কিন্তু আমলের সাথে নয়। কার মধ্যে যদি ফার্স্টে মন্দ স্বভাব পাওয়া যায়, তার ইহকাল পরকাল বরবাদ। নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ হবে না। মন্দ স্বভাবগুলো কি? 1 নম্বর ঈর্ষা, 2 নম্বর অহংকার, 3 নম্বর লোভ, 4 নম্বর সমালোচনা গীবত, 5 নম্বর হইল নিন্দা। এই 5টি স্বভাব যার মধ্যে থাকবে, সে নামাজ রোজা হজ যাকাত করলো, সে মুসলমান না, সে মুনাফিক। আপনাদের সম্মুখে আমি একখানা গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করতেছি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিতে যেয়ে বলেন, হে আমার আদরের সন্তান, তুমি সকাল সন্ধ্যা এমনভাবে কাটাইবে যাতে কার প্রতি কোনো হিংসা থাকে না। আর যদি হিংসা না থাকে, তখন বুঝতে হবে তুমি খাঁটি ইমানদার, তুমি আমার উম্মত, তুমি আমাকে ভালোবাসো। এই মহৎ গুণের কারণে তুমি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জামিউত তিরমিজি কিতাবের 2678 নম্বর হাদিস। হাদিসের আরবি ইবারত হচ্ছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسيها ليس في قلبك غش لأحد فافعل ثم قال لي وذلك من سنتي ومن أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জামিউত তিরমিজি কিতাবের 2678 নম্বর হাদিসের বাংলা অনুবাদ। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আদরের সন্তান, তুমি সকাল সন্ধ্যা এমনভাবে কাটাতে পারো যে যেন কার প্রতি তোমার কোনো হিংসা না থাকে। কার প্রতি হিংসা না রাখা, এটাই আমার সুন্নত। যে আমার এই সুন্নত জীবিত করলো, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে জামিউত তিরমিজি কিতাবে 2678 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, সকাল সন্ধ্যায় 24 ঘন্টায় যদি কার প্রতি কার হিংসা না থাকে, হিংসা থেকে সে সংরক্ষিত থাকে, সে অবশ্যই নবী প্রেমিক, সে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে মুনাফিক যারা, তাদের মন্দ স্বভাবগুলো আরেক মুসলমান ভাইকে সতর্ক করতে যেয়ে বলে দেওয়া গুনার কাজ নয়, গীবত নয়। মুনাফিকের সব কাজ মুনাফিকি। সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 59। হাদিসের আরবি ইবারত হচ্ছে, হযরত আলা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হযরত আলা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। হযরত আলা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত 3টা। যদি সে নামাজ পড়ে, রোজা রাখে এবং দাওয়া করে আমি মুসলমান, অর্থাৎ মুনাফিক নামাজ রোজা হজ যাকাত করলো, সে মুনাফিক। নামাজ রোজা কোনো উপকারে মুনাফিকের আসবে না। মুনাফিক শব্দটা নেফাক শব্দ হইতে উৎপত্তি। আরবি মুনাফিক শব্দটি নেফাক শব্দ হইতে উৎপত্তি। নেফাক শব্দের অর্থ হইল 2 মনোভাব পোষণ করা। মুখে একটা কথা বলা, অন্তরে আরেকটা পোষণ করা। মুখে সত্যর কথা বলে আর অন্তরে মিথ্যাকে আশ্রয় দেয়। মুখে বালা কথা বলে, অন্তরে খারাপ কাজের নিয়ত করে। মুখে ইসলামের পক্ষে থাকে, অন্তরে কাফির মুশরিকের পক্ষে থাকে। অর্থাৎ দ্বিমুখী ভাব পোষণকারী হইল মুনাফিক। মুনাফিক ইলমে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফতে সর্ব অবস্থায় অগ্রহণযোগ্য। মুনাফিকের নামাজ রোজা হজ যাকাত সব বিফলে। যেমন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার আকীদার ত্রুটি বিচ্ছিন্ন থাকবে, তার সব আমল বিফলে যাবে, পরকালে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সূরা মায়েদার 5 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। আর একজন মুসলমান নামাজ রোজা করে কিন্তু তার মধ্যে মন্দ 5টা স্বভাব আছে, সে মুনাফিক।
সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মুসলমানকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে। নামাজ মুসলমানকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে। নামাজ যদি মুসলমানকে অশ্লীল মন্দ স্বভাব থেকে, মন্দ কাজ থেকে বাঁচাইয়া রাখে, তো আজকে যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জামাতে পড়ে, তারা মসজিদে বসে কেন অপরের সমালোচনা করে? তারা মসজিদে বসে কেন হিংসা করে? তারা মসজিদে বসে কেন গীবত করে? তারা মসজিদে বসে কেন অহংকার করে? তারা মসজিদে বসে কেন নিন্দা করে? তারা কেন মাত্রাতিরিক্ত লোভ করে? তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ওয়াজ করেন, কিন্তু আপনার ভিতর থেকে, আপনার আমল থেকে অহংকার যায় নাই, হিংসা যায় নাই, লোভ যায় নাই, গীবত যায় নাই, মন্দ স্বভাব যায় নাই, তাহলে বুঝতে হবে আপনি মুনাফিক, আপনি মুসলমান না। আপনারা জানেন মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির সাথে, নবীজির পিছনে বসে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতো। তার লম্বা দাড়ি ছিল, নাভির নিচ পর্যন্ত, উষা টুপি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। তারপরে সে মুসলমান হইতে পারে নাই। এই মুনাফিকের আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বিরোধিতা করতে যে আল্লাহ সূরা তওবা নাজিল করছেন, যে সূরার প্রথমে বিসমিল্লাহ শরীফ পড়া নিষিদ্ধ, হারাম। এবং সূরা তওবা 84 নম্বর আয়াতে মুনাফিকদের নামাজ, জানাজা নামাজ পড়া নিষেধ করে দিয়েছেন। আর সূরা তওবা 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কখনো মুনাফিকদের জানাজা নামাজ পড়বে না, জিয়ারতের উদ্দেশ্য তাদের কবরের পাশে দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ এবং তার রসুলের সাথে কুফরি করেছে। আপনারা জানেন ফাসিক এবং মুনাফিকের মন্দ স্বভাবগুলো জনসমাবেশে প্রকাশ করে দেওয়া গুনার কাজ নয়, গীবত নয়। প্রমাণ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল মানি 14 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠায় 6টা কারণ বলা হয়েছে। অর্থাৎ ফাসিক এবং মুনাফিকের 6 ধরনের মন্দ স্বভাব সমাজে প্রকাশ করে দেওয়া গুনার কাজ নয়, গীবত নয়, বরং এগুলো সুন্নত। তোর মধ্যে একটি কাজ হচ্ছে তারা মুনাফিকি করে প্রকাশ্য ইসলামের কথা বলে, আর গোপনে মুনাফিকি করে তাদের মুনাফিকির কথা মুসলিম সমাজে তুলে ধরা, এটা গীবত নয়, গুনার কাজ নয়। ইসলাম খুব সুন্দর ধর্ম, সৌন্দর্যের ধর্ম। ইসলাম হচ্ছে একটা মহৎ ধর্ম। ইসলাম কঠিনও নয়, জটিল সহজও নয়। ইসলাম মধ্যমপন্থা একটা ধর্ম। আর দিনুল মুতাওয়াসিত। Accept Islam purely. If you want to purify your belief, if you want to rectify your character, accept Islam purely. If you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. We have to save our Muslim brotherhood, but not traitors. We have to save our Muslim culture and civilization from the scandal hands the Jew and Christian. Islam is the name of peace and safety. We have to follow up the lifestyle of the Prophet. May Allah peace be upon him. Thanks everyone to follow my video.